আমি তো আসলাম এখন অফিস থেকে আসে দেখি যে আমার সহধর্মিনী কি কাজে ব্যস্ত। এখন গোসল করছে সে। কেন গোসল করছে? কারণ আছে। এই যে কাপড় ধুচ্ছে, এই যে মপ করতেছে, এই যে মপ করতেছে। গোটা বাসা কি গোটা বাসা একেবারে মুছি মানে শুরু হয়ে গেছে। আর এদিকে তো আমি অফিস থেকে আসার সময় আপনাদেরকে দেখাইছি, তারপর জানাই যে আমি তরমুজ নিয়ে আসলাম। আর এই যে স্ট্রবেরি, এটাও দেখাইছি। স্ট্রবেরি একটু কম দামটা একটু কমছে পাইছি। আর এটা হচ্ছে বিটরুট, মানে সব স্বাস্থ্যসম্মত খাওয়া। আর এটা হচ্ছে এই যে বড়া নিয়ে এসছি। আর এই যে লাউ নিয়ে আসছি। মানে আনতে আমার অবস্থা খারাপ হয়েছে। যে কপি, ফুলকপির দাম বাড়ে গেছে। দুইটাই নিল 60 টাকা ছিল, 50 টাকা নিতে পারছি। আর এই যে বেগুনের দাম অনেক। এই বেগুনগুলো আনছি যে বেগুন চি খাওয়ার জন্য। বেগুন চি, হ্যাঁ, মানে বেগুনি আর কি। এই হলো আজকে বড়া এটুকু আনার কারণ হচ্ছে বাসায় তৈরি করবে হয়তো কিছু, এটা বললো, এই জন্য কম আনছে। মানে আজকে একটু হ্যাঁ, গ্যাস একটু দেখা দিচ্ছে, গ্যাসের চেহারা একটু দেখা দিচ্ছে। আমার একটু ভেরি মানে হ্যাপি। আর এই যে কাপড় ধোয়া হচ্ছে। আর এখন বাজে 5টা, সোয়া 5টা, 6টা 5-10 ইফতারি হয়ে যাবে। তো আজকের ব্লগটা এখানেই এই জিনিসগুলো দেখালাম। আর আমি এখন ফ্রেশ হব, নামাজ পড়বো। ও কাজ তো করতেই আছে। ঠিক আছে। ভাইয়া হলো আসে, এই যে পড়াশোনা করতো। কি করতেছ? এই যে গ্যাসই নাই, তারপরে এইভাবে দিয়ে দেখো কি কত একটু গ্যাস দিয়ে ওইটা দিয়ে জ্বালাচ্ছে। আল্লাহ, কি অবস্থা! এত কষ্ট তোমার, আর সহ্য হচ্ছে না আমার। হ্যাঁ, ঢং করতে হবে না। আমি যে কত কষ্ট বাজার টাজার করে নিয়ে আসলাম। আর এই যে দেশি মুরগিটা, এটা তো এই মুরগিটা ফ্রাই খায় না তো, ব্রয়লার নিয়ে আসতে হবে। এটা ফ্রাই ভালো হয়, এটা মাংস থেকে আরো শক্ত হয়ে যাবে। কালকে নিয়ে আসছিলাম কিনে, ওই জন্য বলছে এটা ভালো হয়নি, এটাই দিয়ে আমি করবো, তাই না? বাহ 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 বাহ। আমাকে বলতেছে কিপটা, হ্যাঁ, কিপটা ছোট বেগুনি দিয়ে। তাহলে কি বলবো, আমি কথা বলতে এই জন্য ইচ্ছা করতেছে। বাহ বাহ বাহ, কথা বলি তো সব শেষ করে দিলা। হ্যাঁ, তোমার আমরা ফ্যামিলির মানুষ, আমরা খাইতে পারতেছি। আর এই যে শব্দ করতেছে এখান তো, ওই যে ইয়াতে পানি উঠছে না, ওই যে ওয়াশিং মেশিনে পানি নিচ্ছে শব্দ। ছোটবেলার রান্না পাতিল ফেলতেছি। তুই তো এক্সপার্ট। রান্না করতেছি আমি। মিছি রান্না করে এই যে খাইতে দিব না, কেমন হইছে? আহা, আমি আহা হাড়ি পাতলি খেলে খাই নেবো নাকি? খাই নেবো। তো ঠিক আছে, তুমি এগুলো ইয়ে করো, ভাজো বিনা আগুনেই ভাজো। বিনা আগুনেই কিভাবে করে আমার বউ যেন ভাজে ফেলে। আমাদের ইফতারি, এই যে শব্দ হচ্ছে, বিট হোক, ওইটা শব্দ হচ্ছে ইয়ার, ওই যে ওয়াশিং মেশিনে পানি ইয়া করতেছে, শব্দ হচ্ছে, ইগনোর করবেন, কিছু করার নাই। এই যে আদা, আজকে একটু ইফতারি কম, ওই যে বলা হলো যে বাসায় ইফতারি তৈরি করবে, কিন্তু এদিকে সব ফুটুস আমাকে বাইরে, এবং আমার বাইরে থেকে আনতে দিস করতে। বুট আছে না, ঘুগনি বুট না, ওটা ঘুগনি বুট আছে না, এটা তো গরম করতে হবে। ঘুগনি বুটটা গরম করতে হবে না? হ্যাঁ, এটা গরম করো কীভাবে? এটি কলা, তাই শরবত হবে, এই আর কি। আজকে শরবত হবে অন্যভাবে। এই যে গুড়, এটা হচ্ছে ললেন গুড়, ললেন মানে আখের গুড়, ওই যে আখের ললেন গুড়, লালি গুড় বলি আমরা। আর ললেন মানে স্মার্ট ভাষা বলে ললেন গুড়। পড়ে যাচ্ছে সাইডে, পড়ে যাচ্ছে মানে কি এইটা থেকে পড়ছে একটু, যাই হোক পড়বে। যাই হোক, একটু গুড় দাও। আর গুড়ের শরবত আজকে খাওয়া হবে। আর এই যে কিটা, ও ভুসি, ইসুকগুলের ভুসি। আর ইয়েতে চামচ দিয়ে ঘুলে দিয়ে অন্যরকম আর কি, এক একদিন এক এক রকম খাওয়াবে। লেবু রসও দিবা? বাহ, তাহলে আমি ঘুরতে থাকি
মাই গড, একটু ভিজতে হবে। হ্যাঁ, ভুসি এমনি খাইতে হয়, এটা ভুল ধারণা যে ভিজে খাও। তাই না? আর ডিমগুলো চোচাগুলো উঠে গেছে, কেমন যেন লাগতেছে। আসলে ডিম আসলে এটা মানে নতুন ডিম হলে হয় কি মানে খোসাগুলো উঠতে চায় না। উঠতে চায় না, প্রপার গ্যাস পায় না। এবার কত কি যে কির মধ্যে জীবন চলে। প্রতিকূল অবস্থায় আমাদেরকে চলতে হচ্ছে। ঢাকা শহরে কি অবস্থা! আরে লেবু তো রসই নাই, কি লেবু? না, এটা আগের লেবুটা তবু রস আছে। রস আছে, এখন অন্য পদ্ধতিতে এইভাবে করলে হাতে লাগে না, তাই। আর রসটাও সুন্দর, এই যে বাইরে। এই যে রস বের হয়ে গেল, এখানে লেবু রসও আছে, এখানে দিচ্ছে। আমার বউ যে বুদ্ধি বাবা, কি কেমনি ঘুমাও, আর ওর কত বুদ্ধি, ওইখানেই ছেঁচে দিচ্ছে। এটা অবশ্য ভালো, বিচি থাকলে বিচি চলে যাবে, তো এটা সমস্যা নেই, বিচি নাই এর মধ্যে, তাই না? বিচি বের করে এখন বিচি নাই। ওয়াও, তো আমাদের এই যে শরবত তৈরি হয়ে গেল। ভালো এই যে স্বাস্থ্যসম্মত সব খাওয়া দাওয়া। আর এখন বুট আসবে, বুট সিদ্ধ, বুটটা তো কালকে করে রাখছিল, যখন গ্যাস আসছিল। গ্যাস আসতেছে, তাই শব্দ তো আমার ওয়াশিং মেশিনে হচ্ছে। ওয়াও, তারপরেও আমার ওয়াইফ যে গুণী, সেইভাবেই এই যে বেগুনি বানিয়ে ফেলেছে। ওয়াও, কিন্তু বেগুনটা প্রচন্ড তেল হবে, বুঝছো? এই কারণ তেল হবে, তেলেতে খালি ডুবছে, খালি তেলেই ডুবছে। হ্যাঁ, যাই হোক, এখন গ্যাসটা আসছে, এখন আমরা মানে পানি দিব, আজান পড়বে, এখনই পানি দেওয়া হবে, মুখ মানে ইফতারি পানি দেওয়া হবে মুখে, এখনই আজান চলে আসছে গ্যাস। আর যে শরবত দেয়া আর ঘুগনি বুটটা আসলেই আমাদের ইফতারি শুরু হয়ে যাবে। আর রোজা, আসলে রোজার মাসে কি সমস্যা, রোজার মাসে আসলে খুব ভালো লাগে আমার, এই যে বেগুনি আসতেই আছে একটা করে। না সমস্যা নেই, আমি ধরতে পারছি। তো আমার ভালো লাগে, ভালো লাগে মানে কি, এই যে খাওয়া দাওয়ার ঝামেলা, আসলে কিন্তু খাওয়া দাওয়ার ঝামেলা কিন্তু অনেক কাজে যারা খুবই কষ্ট হয়, মানে না এই যে মানে দুপুরবেলাটা মানে কাজের জন্য যারা অফিস আনতে করে, তাদের জন্য এই যে খাওয়ার জন্য কিছু কাজ পেন্ডিং হয়ে যায়। আর রোজার মাসে কিন্তু মানে টাইমটা যদি অল্প হয় অফিসে, তারপরেও কিন্তু কাজ কিন্তু প্রচুর হয়, এটা সত্যি। আর খুব সকালে অফিস থাকে, আর আর্লি ছুটি হয়। আর আমার তো খুব কাজ ভালো লাগে। আর রোজার মাসে কোনো এক্সট্রা কোনো এইটা খাওয়া ওইটা খাওয়া খেতে হবে, ক্ষুধা লাগছে সেটা নেই একেবারে। আর তবে মানে গৃহিণীদের জন্য খুব কষ্ট হয়, আমার ওয়াইফের জন্য খুব কষ্ট হয়, যে বিকাল টাইমে সারাদিন রোজা রাখার পরে এই যে রান্না বান্না করাটা, তাকেই তো রান্না করতে হবে। যদি হ্যাঁ কিনে আনে যদি খাওয়াতে, তাহলে কিন্তু মজা হয়। তো যাই হোক, মানে এক একজনে এক কষ্ট। আর রোজা রেখে আসলে অফিস করাটাও খুব কষ্ট, তারপর যদি এখান থেকে আরেকখানে যেতে হয় তাহলে আরও কষ্ট, এটাই আর কি। তো আমি মোটামুটি রোজাটা এনজয় করি, মানে ভালো লাগে। যদিও মানে এই যে আমার মানে খাওয়া নাই বা ইয়া নাই, এর মাঝে আমি পারি, আল্লাহর রহমতে আল্লাহ সেই মানে তৌফিক দান করছে আমাকে। মানুষের কাহিতেল হয়েছে, কালকে তো আমার এক কলিগ মানে রোজা রেখেই বলতেছে, হ্যাঁ রোজা রেখেই বলতেছে যে ওটাতে আসবে না, রোজা রেখেই বলতেছে যে দুপুরে বেলা বলছে কেন জানি গলা শুকায় যায়। কী বলেন না বলেন, গলা এখনই শুকায় যায়, এই আর কি। যাক, সবারই সহ্য ক্ষমতা সমান না, আবার কোনো দিন কারো শরীরটা অবশ্যই একটু খারাপ থাকতে পারে। তো এই যে এক্ষুনি আজান দিয়ে দিচ্ছে, এই যে আজান দিয়ে দিচ্ছে অলরেডি, এই যে আমি একটু দোয়া করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কই মুখে পানি দাও, আসো আসো আসো, তো আমরা ইফতারি করি। তো আজান পড়ে গেছে, মুখে পানি দেওয়া হয়ে গেছে, আর এদিকে আপনাদের ভাইয়া হলো নামাজ পড়তেছে, আর আমি কিছু কাজ পড়ে আছে, ওগুলো করে নামাজটা পড়ে তারপরে খাওয়া দাওয়া করব। আর এই লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগে চাঁদ তারা লাইটগুলো, লাইটিংগুলো আর কি দেখতে। তাই একটু শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইস দেখুন, ভাগ্যে না থাকলে আসলে কিছু হয় না। ভাগ্য একটা অনেক বড় জিনিস, আপনি সব কিছু মুখের সামনে আনে রাখলো, সেটা আপনি মানে না যদি ভাগ্যে থাকে, সেটা আপনার কপালে কখনোই সেটা আসবে না, বা আপনার মুখের সামনে খাবারটা থাকলেও খাইতে পারবেন না। সেম ঘটনা আমাদের হয়েছে, একটু আগে দেখছেন না, এখানে খাওয়া দাওয়া নিয়ে আমরা সব বসছিলাম সব কিছু, কিন্তু এখানে আসলে আমাদের আজকে আর খাওয়ার হয়নি।
মানে একটা অনেক বড় ঘটনা ঘটে গেছে। সেটা হলো যে দেখালাম না, শরবতটা তৈরি করলাম ভুসি দিয়ে, তারপরে আখের গুড় দিয়ে। তো নামাজ টামাজ পড়ে যখন আমরা আবার খেতে বসি, মানে খাইনি আর কি, আমরা শুধু মুখে পানি দিয়ে আর একটু আদা খাই চলে গেছিলাম। আসে যখন এখানে বসে কি হয়েছে, এখানে হাত লাগে, প্রথমে একটা গ্লাস পড়ে গেছে, তারপর আবার একটা গ্লাস পড়ে গেছে, মানে এরকম একটা অবস্থা। তারপরে তখন থেকে এখানে গোটাটার মধ্যে পড়ছে। এটা তো মিষ্টি দেওয়া জিনিস, তা তো পিঁপড়া আসবে সঙ্গে সঙ্গে মুছামুছি করে ফ্লোর মুছে, মানে তখন থেকে আমি ওই করতেছি না, এখন পর্যন্ত খেয়েছি না কিছু করছি, অথচ কতক্ষণ হয়ে গেছে। কি করবো, আগে এই কাজটাই তো করতে হবে। তো এইটাই আর কি ভাবলাম যে কি আশায় করলাম, ভাগ্যই নেই। তো শেষে আর কি পরে অন্যখানে খাওয়া দাওয়া হচ্ছে, মানে আপনাদের ভাইয়া খাইলো আর আমি তো খাইনি, এই আর কি মুখটা নষ্ট হয়ে গেছে পুরো। তো গাইস একেবারে মন খারাপ হয়ে গেছে খুবই। এই এতক্ষণ ধরে আমি খালি মুছলাম আর এই করলাম, এরকম একটা অবস্থা চললো। মানে একটা জিনিস এত সুন্দর করে সব কিছু আয়োজন করলে অথচ কিছুই আমাদের হলো না। মানে খাওয়া দাওয়া আছে কিন্তু শরবতটা নষ্ট হয়ে গেলো, জায়গা নষ্ট হয়ে গেছে, সব কিছু মিলে মুডটা অফ হয়ে গেছে। তো এর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরকমই হয়, ভাগ্য একটা অনেক বড় জিনিস। তো আমার মুডটা অনেক খারাপ হয়ে গেছে, এরকম হয়েছে। আর আপনাদের ভাইয়ের হাত থেকেই জিনিসটা পড়ে গেছে, প্রথমেই একটা পড়ছে, তারপরে আরেকটা পড়ছে, মানে অর্ধেক করে রাখতে গেছে, আবার ওটা সরে গেছে, আবার পড়ে গেছে, এমন একটা অবস্থা হয়েছে। তো আর কি ভালো লাগতেছে না, মুডটা নষ্ট হয়ে গেছে আমার খুবই। শখ করে সব কিছু করলাম, কিন্তু কি আর করবো, এটাকেই বলে ভাগ্য।